আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এইচএসসি 25-এর ব্যাচ সম্ভাবনা শিক্ষার্থীরা, সকলকে আজকের জৈব রসায়নের 21তম লেকচারে স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আজকে আমাদের কিন্তু নামাজের পরপরই 4:30-এ ক্লাসটা শুরু করতে চাইছিলাম, আমাদের কিন্তু অলরেডি সময় হয়ে গেছে। তো আপনারা সকলে প্রত্যেকে একটু কাইন্ডলি লাইভটা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আমাদের কিন্তু স্যার ক্লাসটা শুরু হয়ে গেছে, কেউ লেট করেন না। এবং আপনারা যাদের যার ফ্রেন্ড আছে সবাইকে একটু কাইন্ডলি কষ্ট করে মেনশন করে দেন। হ্যাঁ, কাইন্ডলি একটু কষ্ট করে মেনশন করে দেন। মিলা, ওয়ালাইকুম আসসালাম। অদিত্য আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। বাকিরা একটু কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলেন। আর আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাইতেছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি কষ্ট করে আমাকে জানাবেন। একটু বলেন সব ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে, ডান। আর আমাদের মডারেটর সাহেব সবাইকে মেনশন করে দিবে, না সমস্যা নাই। মডারেটর সাহেব সবাইকে মেনশন করে দিবে, সমস্যা নাই। ওকে, গত ক্লাস পর্যন্ত আমরা অ্যালডিহাইড কিটোন এই পার্টটা পুরোপুরি শেষ করছিলাম। আমরা ওদের শনাক্তকারী বৈশিষ্ট্য, অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকারী যে বিক্রিয়াগুলো আছে সেগুলো পড়ছিলাম, তাই না? আশা করি আপনাদের প্রত্যেকে ক্লাসগুলা ভালো মতো পড়তেছেন এবং বাসায় প্র্যাকটিসটা ঠিকঠাক করতেছেন। আমাদের লাস্ট ক্লাসের লাস্ট টপিক ছিল ওই যে ব্রাডির সমীকরণ, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, এগুলা দিয়ে আমরা কি করছিলাম, অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করছিলাম, তাই না? জি। আজকে আমরা ঠিক তারপরে চলে যাব অ্যারোমেটিক পার্টে। আমরা আজকে একটু বেনজিন পার্টে চলে যাব, ঠিক আছে? আজকে আমরা একটা বেনজিন পার্টে চলে যাব। এই পার্ট থেকে একটা সৃজনশীল শিওর। হ্যাঁ, এই বেনজিন এই পার্টটা থেকে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্টটা থেকে একটা সৃজনশীল মাস্ট আসবে, একটা সৃজনশীল মাস্ট আসবে। তো আমি 2 ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আজকের ক্লাসে আমরা বেনজিনের একদম বেসিক থেকে শুরু করে আমরা অর্থ, প্যারামিটার, নির্দেশক পর্যন্ত চলে যাব। দেন নেক্সট আরেকটা ক্লাস করলে আমাদের বেনজিন পার্টও শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা জৈব রসায়নের একদম শেষ প্রান্তে চলে আসছি। তো আশা করতেছি আপনারা প্রত্যেকে ক্লাসগুলো ভালো মতো বুঝতেছেন এবং ক্লাসগুলো বাসায় ঠিক মতো রিভিশন করতেছেন, ঠিক আছে? ওকে, আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, একটু কাইন্ডলি আমাকে বলবেন, ঠিক আছে? সব ঠিকঠাক আছে কিনা। ওকে, ডান। তো আমরা শুরু করি, আমরা বেশি লেট করব না। মাইগ্রেনের ব্যথা বাড়তেছে সকাল থেকে মারাত্মক ভাবে, ঠান্ডা লাগছে, ঠান্ডা তো অলরেডি পড়ে গেছে, তো মাইগ্রেনের ব্যথা বাড়ছে প্রচন্ড। এই কারণে আমরা বেশি কথা না বলে আমরা আজকে ঝটপট পড়ে শেষ করে ফেলবো। আজকে তাহলে আমরা শুরু করতেছি বেনজিন দিয়ে। কাকে দিয়ে স্যার? আজকে আমরা শুরু করতেছি বেনজিন দিয়ে। স্যার অ্যালডিহাইড প্রস্তুতি পড়াবেন না? অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি পড়াই নাই, মাইট দিব। অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি পড়াই নাই। হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি পড়াইছি তো। অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি, কোন কোন বিক্রিয়া দেয়, শনাক্তকারী বিক্রিয়া, সবই তো পড়াইছি। গত ক্লাসে তো করাইছি। অ্যালডিহাইড কিটোনের 2টা ক্লাস নিছি না? অ্যালডিহাইড কিটোনের উপর 2টা ক্লাস নিছি স্যার। অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি পড়াইছি তো। একটু ক্লাসটা করেন, লাস্ট 2টা ক্লাসে অ্যালডিহাইড কিটোন পড়াইছি, ঠিক আছে? ওকে, শুরু করি আমরা। স্ট্রহাট, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা শুরু করতেছি বেনজেন। আজকে আমরা শুরু করতেছি বেনজেন। বেনজিন ভদ্রলোকরা আপনারা সবাই আমার থেকে আরো বেশি ভালো করে চিনেন, তাই না? বেনজিন আমাদের খুবই পরিচিত এক ভদ্রলোক। বেনজিন ভদ্রলোকের দেখতে কেমন আমরা সবাই জানি। আমাদের বেনজিন ভদ্রলোক দেখতে কেমন, এই হলো আমাদের বেনজিন ভদ্রলোক, তাই না জি? এবং এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে এরকম পাই ইলেকট্রন থাকে, তাই না জি? এই হলো আমাদের বেনজিন। এখানে কি থাকে? এই প্রত্যেকটা কোনায় কি আছে স্যার? একটা করে কার্বন আছে, তাই না? বেনজিনের সংকেত কি স্যার? C6H6। বেনজিনের সংকেত হলো C6H6। তার মানে এখানে আমার কি আছে? 6টা কার্বন আছে। 3, 4, 5, 6টা কার্বন। এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে কি আছে স্যার? প্রত্যেকটা কার্বনের সাথে স্যার একটা করে হাইড্রোজেন আছে। প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে কি আছে স্যার? একটা করে হাইড্রোজেন আছে। এই হলো আমার C6H6 বেনজিন ভদ্রলোক। এবং এদের মধ্যে কি থাকে স্যার? এবং এদের মধ্যে কিন্তু আপনার কি থাকে? এরকম পাই ইলেকট্রন থাকে, তাই না? যে একান্তর দ্বিবন্ধন থাকে।
একান্তর কি থাকে, দ্বিবন্ধন থাকে। বেনজিনকে আমরা ভালো মতো লক্ষ্য করলে আমরা দেখবো একটা, দুইটা, তিনটা কি আছে, দ্বিবন্ধন আছে। হ্যাঁ, এখানে তিনটা দ্বিবন্ধন আছে, তিনটা দ্বিবন্ধন আছে। আবার এখানে কার্বন হাইড্রোজেনের মধ্যে কি আছে, কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সিগমা বন্ধন আছে। এখানে কার্বন হাইড্রোজেন এরকম কয়টা, ছয়টা সিগমা বন্ধন আছে, ছয়টা সিগমা বন্ধন আছে। আবার আমরা জানি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা মানে সেখানে কি আছে স্যার, আমরা জানি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা মানে সেখানে পাই বন্ধন আছে। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, এখানে কার্বন কার্বন কয়টা পাই বন্ধন আছে, কার্বন কার্বন তিনটা পাই বন্ধন আছে, কার্বন কার্বন তিনটা পাই বন্ধন আছে। এই কথাগুলো কেন লিখতেছি, কারণ আছে, কারণ আছে। এখন স্যার আমি জানি আপনি আবার এগুলো কেন লিখতেছেন, কারণ আছে লেখার। তাহলে এই হলো আমাদের বেনজিন ভদ্রলোক। এই বেনজিন ভদ্রলোকের সংকেত হলো C6H6। ছয়টা কার্বন আছে, 1 2 3 4 5 6টা কার্বন। কয়টা কার্বন আছে স্যার, 6টা কার্বন আছে। আর এই 6টা কার্বনের সাথে কি আছে, 6টা হাইড্রোজেন আছে। 6টা কার্বনের সাথে কি আছে, 6টা হাইড্রোজেন আছে। আর এখানে কি আছে, এই কার্বন হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ধন, একক বন্ধন মানে সিগমা বন্ধন। তাহলে কয়টা আছে স্যার, হ্যাঁ 1 2 3 4 5 6, কার্বন হাইড্রোজেনের 6টা সিগমা বন্ধন আছে। এবং কার্বন কার্বন এই একটা, দুইটা, তিনটা কি আছে, পাই বন্ধন আছে। পাই বন্ধন আছে প্লাস দ্বিবন্ধন আছে। তাহলে তিনটা দ্বিবন্ধন আছে এবং তিনটা দ্বিবন্ধনে তাহলে কয়টা পাই বন্ধন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা পাই বন্ধন আছে। আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝছেন, আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝছেন। এটা ফার্স্ট স্লাইড স্যার, এটা ফার্স্ট স্লাইড, হ্যাঁ এটা ফার্স্ট স্লাইড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড ওইগুলা পড়ানোর মাঝখানে ঢুকে গেছে। আমি যখন এই যে অ্যালকোহলের জারণ, অ্যালডিহাইডের জারণ এগুলো পড়াইছি, আলটিমেটলি ওটার সাথে কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু পড়াই দিছি। আর এরপরে যে বেনজিনটা শেষ করলে আমাদের মোটামুটি এই পার্টটা, অ্যারোমেটিক পার্টটা শেষ করে জৈব যৌগের শেষ। লাস্ট ডে সৃজনশীলের সাথে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের কথা আরেকটু বলবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আমরা আগে 2 ক্লাসে অ্যারোমেটিক পার্টটা শেষ করে ফেলবো, অ্যালিফেটিক শেষ করছি। ওকে, ডান। এটা ফার্স্ট স্লাইড এবং এটা বেসিক কথাবার্তা। আশা করি এতটুকু আমরা সবাই বুঝছি, এতটুকু আমরা আশা করি সবাই বুঝছি। সবাই বুঝছি না? এতটুকু কথা কিন্তু আমরা সবাই বুঝছি। ডান। এবার আসেন, আমরা পড়ছিলাম যদি সিগমা বন্ধন থাকে, সিগমা বন্ধন থাকলে সেখানে কি হয়, প্রতিস্থাপন ঘটে, তাই না? সিগমা বন্ধনে প্রতিস্থাপন ঘটে। আর পাই বন্ধন থাকলে আমরা জানি কি হয়, সংযোজন ঘটে। এটা কি আজকে থেকে পড়াইতেছি না 1971 সাল থেকে পড়াইতেছি? 1971 সাল থেকে পড়াইতেছি। তাইলে সিগমা বন্ধন থাকা মানে প্রতিস্থাপন, আর পাই বন্ধন থাকা মানে সংযোজন। তাহলে এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ধন আছে, মানে হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হইতে পারবে। তাহলে এখানে কি ঘটতে পারবে স্যার, এখানে প্রতিস্থাপন ঘটবে, এখানে প্রতিস্থাপন ঘটবে। আর এখানে কি পাই বন্ধন আছে, পাই বন্ধন আছে, আছে না? আছে তো, এই যে কার্বন কার্বন পাই বন্ধন আছে না? আছে। পাই বন্ধন থাকলে সেখানে কি ঘটে স্যার, পাই বন্ধন থাকলে সেখানে সংযোজন ঘটে। কি ঘটে স্যার, সেখানে সংযোজন ঘটে। পাই বন্ধন থাকলে সেখানে সংযোজন ঘটে। তাহলে এখানে আমার প্রতিস্থাপন বিক্রিয়া হইতে পারে, সংযোজন বিক্রিয়া হইতে পারে। এতটুকু কথা আশা করি আপনারা সবাই বুঝছেন, এতটুকু কথা আশা করি আপনারা সবাই বুঝছেন, তাই না? জি স্যার, এতটুকু কথা আমরা সবাই বুঝছি। এবার আসেন, এবার আসেন, তাহলে আমি দেখলাম আমার বেনজিনের মধ্যে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন আছে, আবার কার্বন কার্বন দ্বিবন্ধনও আছে, তাই না? কার্বন কার্বন কি আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তাহলে এখানে আমার সিগমা বন্ধনও আছে, সিগমা বন্ধনও আছে, আবার এখানে আমার কার্বন কার্বন কি আছে, এখানে আমার কার্বন কার্বন পাই বন্ধনও আছে। কার্বন কার্বন কি আছে, পাই বন্ধন আছে। আর আমরা জানি সিগমা বন্ধন থাকলে প্রতিস্থাপন ঘটবে, পাই বন্ধন মানে সংযোজন ঘটবে বা দ্রুত বিক্রিয়া ঘটবে। একটু খেয়াল করেন, পাই বন্ধন কিন্তু আমাদের অ্যালকিন ভদ্রলোক,
অ্যালকিন এবং আমাদের যে অ্যালকাইন ভদ্রলোক ছিল, অ্যালকিন এবং অ্যালকাইন ভদ্রলোকের মধ্যেও কিন্তু দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে। তার মানে এইখানেও কিন্তু আমার পাই বন্ধন আছে। হ্যাঁ, এই কি আছে স্যার, এখানেও কিন্তু পাই বন্ধন আছে, তাই না? অ্যালডিহাইড সরি অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে কি পাই বন্ধন আছে না? আছে। এটা হলো আমাদের অ্যালকিন, এটা হলো আমার অ্যালকাইন। আবার অ্যালডিহাইড কিটোনকেও আমরা সবাই চিনি, অ্যালডিহাইড কিটোনকেও আমরা সবাই চিনি RCOR। এই দুজন কি কি স্যার? এই দুজন হলো অ্যালডিহাইড এবং কি, এই দুজন হলো অ্যালডিহাইড এবং কিটোন। এটা হলো আমার অ্যালডিহাইড এবং এই ভদ্রলোকের নাম হইল স্যার কিটোন। তো দেখেন আমার অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালডিহাইড কিটোন এদের মধ্যেও কিন্তু স্যার পাই বন্ধন আছে। মানে এরাও কি দিবে? সংযোজন বিক্রিয়া দিবে। কোন সংযোজন বিক্রিয়া দিবে? হ্যাঁ, কোন সংযোজন বিক্রিয়া দিবে? আমরা জানি অ্যালকিন এবং অ্যালকাইন এরা দা ইলেকট্রোফিলিক সংযোজন, এরা ইলেকট্রোফিলিক। আর অ্যালডিহাইড এবং কিটোন লাস্ট দুইটা ক্লাসে পড়াইছে, এরা কি দেয় স্যার? এরা কিন্তু নিউক্লিওফিলিক দেয়। হ্যাঁ, অক্সিজেন টান দেয়, কার্বন প্লাস হয়, যে পজিটিভটা আক্রমণ করে সে কে নিউক্লিওফাইল না, তাহলে এখানে হবে নিউক্লিওফিলিক। হ্যাঁ, এগুলো যদি আপনাকে এখন বুঝাইতে হয় তাহলে আপনার ক্লাসগুলো আবার একটু পিছন থেকে যায় ক্লাসগুলো রিভিশন করে আসবেন। তাহলে আমরা পড়ছি অ্যালকিন এবং অ্যালকাইন ভদ্রলোকে ইলেকট্রোফিলিক আক্রমণ হয়, আর এখানে অ্যালডিহাইড এবং কিটোনের নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, তাই না? জি স্যার। এখন আমাদের এই বেনজিনের ক্ষেত্রে কোনটা হবে? বেনজিনের ক্ষেত্রে কোনটা হবে? এটি হলো আমার এখন প্রথম কথা, যে বেনজিনের ক্ষেত্রে কোনটা হবে, এবং দ্বিতীয় কথা বেনজিনের আক্রমণ আর দ্বিবন্ধন ত্রিবন্ধন আক্রমণ কি সেম? এটা হলো আমার দ্বিতীয় কথা। অদিত্রী নমস্কার। একটু আজকে সকাল থেকে ঠান্ডা লাগছে, মাইগ্রেনে ব্যথা পড়ছে অনেকটা। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওকে, জাহিদ ইসলাম যুক্ত হয়েছে, অমিত যুক্ত হয়েছে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। এবার আসেন আমার এদের ক্ষেত্রে যেমন সংযোজন, হ্যাঁ, ধরেন অ্যালকিনের ক্ষেত্রে যেমন সংযোজন হবে, আমার বেনজিনের ক্ষেত্রেও পাই বন্ধন আছে, সংযোজন হবে, ভালো কথা, কিন্তু দুইজনের সংযোজন সেম না। দুইজনের সংযোজন কি না স্যার? সেম না। হ্যাঁ, কারণ আমার অ্যালকিনটা কিন্তু দুই পাশ মুক্ত, এরা ওপেন অবস্থায় আছে। এরা কোন অবস্থায় আছে স্যার? অ্যালকিন কিন্তু মুক্ত অবস্থায় আছে। আর মুক্ত অবস্থায় থাকার কারণে এদের পাই বন্ধন গুলা, এই পাই ইলেকট্রন গুলা, এরা কি স্যার? এরা অ্যাভেলেবেল। এরা কি? এরা অ্যাভেলেবেল। কেন? কারণ আপনার এই পাই বন্ধনটা ভেঙে গেলে কার্বনের দুইটা হাত ফাঁকা হবে, দুই হাতের জন্য যুক্ত হবে, তাই না? খেলাটা তো এরকমই জি স্যার। হ্যাঁ, কিন্তু এদের পাই ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে। বাট আমার বেনজিনের ক্ষেত্রে তাকান, বেনজিন কিন্তু আমি এটা একটা পোর্শন আঁকছি। হ্যাঁ, একটা পোর্শন আছে, এরকম কিন্তু টোটাল ওরা কিন্তু চক্রাকারে থাকে। এরা কিন্তু টোটালটা একটা চাকরিক যৌগ। হ্যাঁ, চাকরিক যৌগ না? জি স্যার, এরা কিন্তু চক্রাকারে থাকে। তাহলে বেনজিন কিন্তু এরা কি কেমন স্যার? এরা কিন্তু মুক্ত না, এরা চক্র আকারে থাকে। আর চক্র থাকার কারণে এদের পাই বন্ধনটা বা পাই ইলেকট্রনটা কি মুক্ত না, এরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে আটকানো। হ্যাঁ, এদের যে পাই ইলেকট্রনটা আছে এটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে, এটা ইলেকট্রন একটা সিস্টেমের মধ্যে আটকানো। এরা কি মুক্ত অবস্থায় আছে? না। তাই এদের পাই ইলেকট্রনটা অ্যাভেলেবেল থাকে না, এদের পাই ইলেকট্রনটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, এদের পাই ইলেকট্রনটা কি না স্যার? অ্যাভেলেবেল না। যার কারণে আমাদের অ্যালকিনের ক্ষেত্রে যেমন অ্যাটাকটা হবে, অ্যালকিনের দ্বিবন্ধনে যেভাবে সংযোজনটা ঘটবে, আমার বেনজিনের ক্ষেত্রে কিন্তু ওইভাবে সংযোজনটা ঘটে না। বেনজিনের ক্ষেত্রে তিনটা বিশেষ সংযোজন হয়। বেনজিনের ক্ষেত্রে কয়টা বিশেষ সংযোজন হয় স্যার? বেনজিনের ক্ষেত্রে তিনটা বিশেষ সংযোজন হয়। কয়টা? তিনটা বিশেষ সংযোজন বিক্রিয়া হয়। কোনটা কোনটা? হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন আর ওজনীকরণ। হ্যাঁ, আমরা কিন্তু যখন ওজনীকরণ বিক্রিয়া পড়ছিলাম তখন কিন্তু একবার বেনজিনের ওজনীকরণ পড়ে আসছিলাম। আমরা কিন্তু পড়ার মুখস্থ করা করি না, আমরা কিন্তু যখন যার সাথে যে লিঙ্কে চলে আসছে আমরা কিন্তু একসাথে সেটাকে পড়ে ফেলছি। তাহলে বেনজিনের ক্ষেত্রে আমার কয়টা সংযোজন হবে স্যার? তিনটা বিশেষ সংযোজন হবে। কে কে? হাইড্রোজেন, ক্লোরিন এবং কে ওজনীকরণ বিক্রিয়া। এতটুকু কথা সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন। এতটুকু কথা সবাই বুঝছে কিনা আমাকে একটু বলেন। সবাই একটু বলবেন এতটুকু কথা আমরা সবাই বুঝছি কিনা, বলেন।
বলেন এতটুকু কথা সবাই বুঝছে কিনা? চালু চালু, সবাই একটু বলেন বুঝছেন কিনা? ওকে, ডান, ক্লিয়ার, বাকিরাও সবাই ক্লিয়ার তাই তো? ওকে জি স্যার, এইটুকু ক্লিয়ার। ওকে, এইটুকু ক্লিয়ার হলে তো সবই ক্লিয়ার। চলেন দেখি এবার তাহলে আমরা বেনজিনের সংযোজন দেখব। এবার আমরা বেনজিনের সংযোজনটা দেখব। বেনজিনের সংযোজন কয়টা? কয়টা স্যার? তিনটা। কে কে সংযোজিত হয়? হাইড্রোজেন সংযোজিত হয়, ক্লোরিন সংযোজিত হয়, আর কে ওজনীকরণ, তাই না? এই তিনটা। চলেন একটা একটা করে দেখি, একটা একটা করে আমরা একটু এখন দেখি। বেনজিন আগে লিখি বেনজিন। এর সাথে কে সংযোজন করতেছি স্যার? হাইড্রোজেন সংযোজন করতেছি। করলে বেনজিন কি স্যার? হ্যাঁ, বেনজিনে দেখেন একটু, এই যে এই তো বেনজিন, এই হলো আমার বেনজিন, তাই না? যে বেনজিনের মধ্যে তিনটা পাই বন্ধন আছে, তো সংযোজন মানে কি? পাই বন্ধন ভেঙে যাবে। পাই বন্ধন ভাঙলে একটু ভালো মতো লক্ষ্য করেন, অলরেডি আমার এখানে C6H6, আমার সংকেত কি বেনজিনের? C6H6, তার মানে কি আছে? তার মানে 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন কিন্তু অলরেডি 6টা সিগমা বন্ধনে যুক্ত আছে। হ্যাঁ, অলরেডি সিগমা বন্ধনে যুক্ত আছে। এবার কি হয়, এই ভিতরে যে পাই বন্ধন আছে, তিনটা পাই বন্ধন ছিল, পাই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে? হাত ফাঁকা হয়ে যাবে না? দুইটা কার্বনের দুইটা করে হাত ফাঁকা হবে না? জি স্যার। তাহলে যেমন ধরেন এখানে একটা বন্ধন ছিল, এখানে দুইটা ফাঁকা হবে, এখানে দুইটা ফাঁকা হবে, আমরা প্রত্যেকটা কার্বনে কি হবে? এরকম একটা করে হাত ফাঁকা হয়ে যাবে না? জি স্যার, প্রত্যেকটা কার্বনে একটা করে কিন্তু হাত ফাঁকা হয়ে যাবে। এবং এখানে কি হবে? নতুন করে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে 6 হাতে কয়টা হাইড্রোজেন দরকার? 6টা হাইড্রোজেন দরকার। 6 হাতে কয়টা হাইড্রোজেন দরকার? 6টা হাইড্রোজেন দরকার। আমরা এখানে 3H2 দিতে হবে। কি দিতে হবে স্যার? এখানে 3H2 দিতে হবে। আশা করি বুঝাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। দেখেন সবাই বুঝছেন কিনা? দেখেন সবাই বুঝছেন কিনা? সবাই একটু বলেন বুঝছেন কিনা? স্যার এখন চলে যাচ্ছি, অনেক মাথা ব্যথা। আচ্ছা, ওকে ওকে ওকে, কিন্তু ক্লাসটা করে নিন। হ্যাঁ, ক্লাসটা করে নিন, আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ, একটা সৃজনশীল ফাইনাল। হ্যাঁ, এই অ্যারোমেটিক পার্ট থেকে কিন্তু একটা সৃজনশীল একদম ফাইনাল স্যার, ঠিক আছে মিলা? এখান থেকে কিন্তু একটা সৃজনশীল ফাইনাল। আচ্ছা আবার বলি, আচ্ছা এটা আবার বলি, এই দেখেন এটা আমি একটু অন্যভাবে আঁকি, এটা আবার বলি, দেখেন, এই সবাই তাকান, এই হলো আমার বেনজিন, 1 2 3 দিলাম, দিছি। আচ্ছা, কি হবে? এর সাথে হাইড্রোজেন যোগ করছি। তাহলে দেখেন এখানে যখন পাই বন্ধন ভেঙে যাবে, পাই বন্ধন ভেঙে গেলে দুইটা করে হাত ফাঁকা হবে। পাই বন্ধন ভাঙছে, দুই কার্বন দুইটা হাত ফাঁকা হবে। পাই বন্ধন ভাঙলে আরো দুইটা হাত ফাঁকা হবে। বুঝছে কিনা? তাইলে একটু ভালো মতো লক্ষ্য করেন, যখন আমার পাই বন্ধনটা ভেঙে গেছে, হ্যাঁ, এটা তো আবার কালার ফিক্সড হয়ে গেল, দাঁড়ান অন্য কালার একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, ভালো মতো লক্ষ্য করেন। হ্যাঁ, এই হলো আমার বেনজিন। বেনজিনের মধ্যে এখন কি হবে? এই যে পাই বন্ধন আছে ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙেই তো সংযোজন হয়। জি স্যার, তাহলে আমার অলরেডি এখানে কি আছে? এখানে আমার অলরেডি কিন্তু 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন অলরেডি আছে। এই তো আমার বেনজিন। জি স্যার, এই হলো আমার বেনজিন। এখন কি হবে? এই যে এখানে যে 3টা পাই বন্ধন আছে বা 3টা পাই বন্ধন ভেঙে যাবে, ভাঙলে এখানে এই একটা বন্ধন ভাঙলে এখানে 2টা কার্বন 2টা হাত ফাঁকা, এই বন্ধনটা ভাঙলে এখানে 2টা কার্বন আরো 2টা হাত ফাঁকা, এখানে বন্ধন ভাঙলে এই কার্বন আরো 2টা হাত ফাঁকা। তাহলে দেখেন 6 কার্বনের 6টা নতুন হাত বেরিয়েছে। এই 6 হাতে 6টা কে যুক্ত হবে? এই 6 হাতে 6টা হাইড্রোজেন যুক্ত হবে। এখন আশা করি বুঝতে পারছেন, এই 6 হাতে 6টা হাইড্রোজেন যুক্ত হবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন কি হয়ে গেল? এখন কিন্তু এই ভদ্রলোকের নাম কি হয়ে গেল? এখন কিন্তু এই ভদ্রলোকের নাম হয়ে গেল, হ্যাঁ, এটা কি? এটা আমরা দেখবো, দেখেন 6টা কার্বন আছে, C6, হাইড্রোজেন আছে 2 2 2 2 2 2 2, তাই না? প্রত্যেকটা কার্বন 2টা করে হাইড্রোজেন আছে, তার মানে H12, C6H12। তো অনেকে অতি উত্তেজনায় এই C6H12 CnH2n এর সংকেত, অ্যালকিনের সংকেত, অনেকে উত্তেজনায় এখানে বলে দিবে এটা হলো হেক্সিন।
অনেকে অতি উত্তেজনায় বলে দিবে হেক্সেন হয়ে গেছে। না স্যার, হেক্সেন হয় নাই। হ্যাঁ, এখানে হেক্সেন কিন্তু হয় নাই। আমরা কিন্তু পড়ছিলাম অ্যালকিন এবং সাইক্লো অ্যালকেন দুইজনেরই সাধারণ সংকেত সেম, CnH2n। এটা হলো চাক্রিক যৌগ, সুতরাং এর নাম হলো সাইক্লো কি 6 কার্বন আছে, তাহলে হেক্সেন, তাহলে নাম হবে সাইক্লোহেক্সেন। আশা করি বুঝাইতে পারছি। দেখেন সিফাত, এখন বুঝছেন কিনা? ওকে, গুড, এখন সবাই বুঝছি, ভেরি গুড, সবাই এখন বুঝছি। ওকে, ডান। আবার আসেন এবার 2 নাম্বারটা। এবার আমরা ক্লোরিন যোগ করি, ক্লোরিনের সংযোজন করি। এই হলো আমার বেনজিন। আচ্ছা, এটা না দেয়া এর সাথে কারে যোগ করব? এবার যোগ করব ক্লোরিন। যখন যোগ করব কি হবে? অলরেডি আমার বেনজিন মানে হলো C6H6, তাই না? প্রত্যেকটা হাতের সাথে একটা করে কি আছে? প্রত্যেকটা হাতের সাথে একটা করে হাইড্রোজেন আছে, C6H6। প্রত্যেকটা হাতে একটা করে কি আছে? প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন অলরেডি আছে। এবার আমি কি করছি? ক্লোরিন সংযোজন করতেছি। তাহলে পাই বন্ধন ভেঙে যাবে, ভাঙলে 2টা হাত ফাঁকা হবে, 2টা হাত ফাঁকা হবে, 2টা হাত ফাঁকা হবে। তাহলে 6 কার্বনের আবার কি হয়েছে? 6 কার্বন থেকে কিন্তু আবার 6টা হাত কি হয়েছে স্যার? 6টা হাত ফাঁকা হয়েছে। 6টা কার্বনে 6টা হাত কি হয়েছে? ফাঁকা হয়েছে। এই 6 হাতে কি হবে? এই 6 হাতে যায় 6টা ক্লোরিন যুক্ত হবে। এই 6 হাতে যায় 6টা ক্লোরিন যুক্ত হবে। 6 হাতে 6টা ক্লোরিন কি হবে? যুক্ত হবে। তাহলে এটার নাম তখন কি হয়ে যাবে স্যার? তখন এর নাম কি হয়ে যাবে দেখেন তো? হ্যাঁ, বলেন এর নাম কি হবে? তখন এর নাম কি হবে? বেনজিন হেক্সাক্লোরাইড। 6টা কার্বন, হেক্সাক্লোরাইড। ঠিক আছে, ওকে, ডান। সবাই বুঝছি? গুড, ওকে, ডান, সবাই বুঝছি, ভেরি গুড। এখন এই ভদ্রলোকের একটা বিশেষ নাম আছে। এই ভদ্রলোককে বলা হয় গ্যামাক্সিন। খুবই ইম্পর্টেন্ট, নামটা মাথায় রাখতেই হবে। ভর্তি পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য, সব জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর নাম কি স্যার? এর নাম হলো গ্যামাক্সিন। এর নাম কি? গ্যামাক্সিন। হ্যাঁ, এর নাম কি? গ্যামাক্সিন। C6H6Cl6। ঠিক আছে, C6H6Cl6, এর নাম হলো কি? গ্যামাক্সিন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটাকে কি বলে স্যার? গ্যামাক্সিন বলে। হ্যাঁ, কি বলে? গ্যামাক্সিন বলে। ওকে, ডান। ওকে, এবার আসি। তাহলে সংযোজন, বিশেষ সংযোজন 3টা ছিল। বিশেষ সংযোজন কয়টা ছিল? বিশেষ সংযোজন 3টা ছিল। হাইড্রোজেন দেখলাম, ক্লোরিন দেখলাম, দেন আসেন ওজনীকরণ। এটা আমার থেকে আপনারা ভালো পড়েন, কারণ অলরেডি আমি ওজনীকরণ পড়ায় ফেলছি আপনাদের। হ্যাঁ, অলরেডি আপনাদের ওজনীকরণ আমি পড়ায় ফেলছি। 3 নাম্বারটা এখন দেখব, ওজনীকরণ। লিখি বেনজিন আঁকিয়ে গে। লিখছি। এর সাথে কি যোগ করব? এর সাথে ওজন যোগ করলাম। করলে কি হয়? পড়াইছিলাম, যেখানে যেখানে দ্বিবন্ধন ওই জায়গায় কি হবে? ওই জায়গায় কিন্তু হাত ফাঁকা হবে। ওই জায়গায় কি হবে? ওই জায়গায় হাত ফাঁকা হবে। তাহলে দ্বিবন্ধনের জায়গাগুলো হাত ফাঁকা হইলে আমার চিত্রটা দাঁড়ায় এই কার্বন কার্বন, এই কার্বন কার্বন, এখানে দ্বিবন্ধন আছে, হাত ফাঁকা। আবার কার্বন কার্বন, দেন দ্বিবন্ধন আছে, হাত ফাঁকা। আবার কি? আবার হইলো কার্বন কার্বন। হইছে? দেখো তো হইছে? যেই হাতে দ্বিবন্ধন ওই হাত ফাঁকা আঁকছি।
আমরা উজনীকরণ বিক্রিয়ায় পড়ছিলাম সর্বপ্রথম কাজ হলো আমার দ্বিবন্ধন ভেঙে যাবে এবং ওইখানে কি হবে, দ্বিবন্ধন থেকে হাতগুলো ফাঁকা হয়ে যাবে। হইছে। দ্বিতীয় কাজ কি আমরা পড়ছিলাম মনে আছে, দেখো তো, ঘর বাড়ি তৈরি হবে। কি হবে? ঘর বাড়ি তৈরি হবে। দ্বিতীয় কাজ হলো ঘর বাড়ি তৈরি হবে। তাহলে এখানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। কয়টা ঘর? তিনটা ঘর। দেখেন তো এতটুকু সবাই বুঝছে কিনা? দেখেন তো এই চিত্রটা চেনা চেনা লাগে কিনা? চেনা চেনা লাগে। সেই ঘর বানানো বিক্রি আবার চলে আসলো। ইয়েস, সেই ঘর বানানো বিক্রি আবার চলে আসছে। দেন আমার কাজ কি? আমরা জানি আমরা জিঙ্ক যোগ করব। কি যোগ করব? জিঙ্ক। জিঙ্ক কি করে? জিঙ্ক ভদ্রলোক আইসা চাল উড়াই নিয়ে যায়। পড়েছিলাম জিঙ্ক ভদ্রলোক আইসা কি করে স্যার? জিঙ্ক ভদ্রলোক এসে চাল উড়াই নিয়ে যায়। তাহলে চাল উড়াই নিয়ে গেলে জিঙ্ক অক্সিজেন নিয়ে, তিনটা অক্সিজেন নিয়ে কি হবে? 3 মোল জিঙ্ক অক্সাইড তৈরি করবে। 3 মোল কি তৈরি করলো? জিঙ্ক অক্সাইড তৈরি করলো। আর কি হবে? আর একটা অংশ বুঝতে হবে। একটা অংশ দেখলে বাকি অংশ এমনি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একটা অংশ দেখতে হবে। যে কোনো একটা অংশ দেখেন, তাহলে বাকিগুলো সেম ভাবে লিখতে হবে। এই পার্টটা একটু মনোযোগ দেন। এখানে কি হয় দেখেন, একটু মনোযোগ দেন। এই অক্সিজেনটা কি জিঙ্ক নিয়ে চলে গেছে না? জিঙ্ক কিন্তু অক্সিজেন নিয়ে চলে গেছে। গেলে এই বন্ধনটা আর এই বন্ধনটা কি ভেঙে গেছে না? এই বন্ধন দুটা কি ভেঙে গেছে না? জি স্যার, এই বন্ধন দুটা কিন্তু ভেঙে গেছে। এই বন্ধন যখন ভেঙে গেছে, সেটা আবার মার্ক করলে আপনি পরে বুঝবো না। এটা আমি ওইটা দিয়ে দেখি। এখানে কি হয়েছে? অক্সিজেনে যখন জিঙ্ক নিয়ে চলে গেল, তাহলে এই বন্ধনটা কি ভেঙে গেছে না? জি স্যার, এই বন্ধনটা ভেঙে গেছে। ভেঙে এই দুই বন্ধন যায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে তখন কি দাঁড়ায়? তখন দাঁড়ায় লিখি, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে না? প্রত্যেকটা কার্বন, 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন আছে না? আছে। তাহলে এর সাথে একটা হাইড্রোজেন আছে, এর সাথে একটা হাইড্রোজেন আছে, 8। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এর সাথে কিন্তু কি আছে? এর সাথে কিন্তু একটা হাইড্রোজেন আছে। তাহলে HC লিখছি, লিখছি। এই HCর সাথে অক্সিজেন আর কি? HCর সাথে অক্সিজেন আছে। আবার এই দুজনের মধ্যে একটা বন্ড আছে, তাই না? জি স্যার, এই যে এই দুজনের মধ্যে বন্ড আছে। জি স্যার, এখন এই যে দুইটা বন্ধন ভেঙে গেল, এটা যাই অক্সিজেনের সাথে বন্ধনটা করে। কার সাথে যা বন্ধন করবে? অক্সিজেনের সাথে। আর এই যে অক্সিজেন বন্ধন ছিল, এই বন্ধনে তখন থাকবে না। এই বন্ধনে তখন চলে আসবে কার্বনের মধ্যে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, আবার বলি, এই অক্সিজেন যখন জিঙ্ক নিয়ে চলে গেল, চাল উড়ে গেল, এই দুইটা বন্ধন যে অক্সিজেনের সাথে যুক্ত হবে, আর এই অক্সিজেন বন্ধন এসে কার্বন সাথে হয়ে যাবে। এটুকু মনে রাখবেন। এরকম কয়টা ঘটনা ঘটবে? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা 3 মোল হবে। কয় মোল হবে? 3 মোল। এই ভদ্রলোকের একটা সুন্দর নাম আছে, এটা বলা হয় গ্লাইঅক্সাল। এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। দেখেন সবাই বুঝছেন কিনা? সবাই একটু বলবেন বুঝছেন কিনা? সবাই একটু বলেন বুঝছেন কিনা? হ্যাঁ, হাইড্রোজেন কিন্তু প্রত্যেকটা কার্বনের সাথে আছে। এই প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে। ঠিক আছে? 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন আছে। সবাই একটু বলেন এতটুকু সবাই বুঝছি কিনা? সবাই একটু বলবেন এতটুকু আমরা সবাই বুঝছি কিনা? সবাই একটু বলেন বুঝছেন কিনা? বলেন বুঝছেন কিনা একটু বলেন। জি স্যার, সে 1900 সাল থেকে এটা ক্লিয়ার। ওকে, গুড। সবার তাহলে ক্লিয়ার। তাহলে আমি যদি একটু সামারি করি, অনেকে পড়ে আসছেন, আমি জাস্ট একটু সামারি করলে দাঁড়াইতেছে, আমরা প্রথমে বেনজিন পড়লাম। বেনজিন C6H6, বেনজিনের মধ্যে সিগমা বন্ধন আছে কার্বন হাইড্রোজেনের মধ্যে, আর কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, পাই বন্ধন আছে। আমরা জানি সিগমা বন্ধন থাকলে প্রতিস্থাপন, পাই বন্ধন থাকলে সংযোজন।
দেন আমরা পড়লাম যে সংযোজন বলতে আমরা নর্মালি যেমনে পড়ে আসছে এতদিন অ্যালিফেটিকের ক্ষেত্রে, অ্যারোমেটিকের ক্ষেত্রে, বেনজিনের ক্ষেত্রে সংযোজন ঠিক অতটা সোজা না। হ্যাঁ, কারণ এরা থেকে মুক্ত অবস্থায় পাই ইলেকট্রন গুলা খুব সহজে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট আমাদের বেনজিনের মধ্যে পাই বন্ধনটা একটা চক্রের মধ্যে আবদ্ধ থাকে, সে অ্যাভেলেবেল না। তো যার কারণে বেনজিনের ক্ষেত্রে সংযোজন ঘটে মাত্র 3টা। বেনজিনের ক্ষেত্রে 3টা বিশেষ সংযোজন হয়। কি কি আমরা দেন পড়লাম? হাইড্রোজেন সংযোজন, 3টা পাই বন্ধন ভেঙে এখানে কি 6টা কার্বনে 6টা হাত ফাঁকা হয়, সেই 6 হাতে যে 6টা হাইড্রোজেন যুক্ত হয় তৈরি করে সাইক্লোহেক্সেন। দেন আমরা দেখলাম ক্লোরিন সংযোজন, কি হয়? 3টা পাই বন্ধন ভেঙে 6টা হাত ফাঁকা হয়, 6 হাতে 6টা ক্লোরিন যুক্ত হয় C6H6Cl6। এই ভদ্রলোককে বলা হয় গ্যামাক্সিন। এর একটা সুন্দর নাম আছে গ্যামাক্সিন। ভর্তি পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য, দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, গ্যামাক্সিন নামটা মনে রাখতে হবে। দেন আসেন আমাদের 3 নাম্বারটা দেখলাম কি হাইড্রোজেন সংযোজন হইলো, ক্লোরিন সংযোজন হলো, দেন ফাইনালি আরেকটা সংযোজন কি ওজনীকরণ বিক্রিয়া। এই ওজনীকরণ বিক্রিয়া আমি অলরেডি তোমাদের আগে একবার ক্লিয়ার করে আসছি। ওজনীকরণ পড়ানোর সময় আমি বলছিলাম দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং বেনজিন এই 3জনের ক্ষেত্রে ওজনীকরণ বিক্রিয়া হয়, তখন কিন্তু আমি এটা আপনাদেরকে পড়ে আসছিলাম। সুতরাং আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন, এতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন। ডান। এবার আমরা দেখবো একটু পরবর্তী পোর্শন। এবার আমরা দেখব বেনজিনের জাতক। বেনজিনের জাতক, জাতক মানে কি? একই জাতের। জাতক মানে কি? একই জাতের। এই যে বেনজিন ভদ্রলোক, এই যে বেনজিন ভদ্রলোক, এই ভদ্রলোকের কি 6 হাতে 6টা কি আছে? 6 হাতে 6টা হাইড্রোজেন আছে। এই বেনজিন ভদ্রলোকের 6 হাতে 6টা কি আছে? হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন ভদ্রলোক, এই হাইড্রোজেন ভদ্রলোক প্রতিস্থাপিত হইতে পারে। হ্যাঁ, বেনজিনের এই হাইড্রোজেন কি হয়? প্রতিস্থাপিত হয়, কারণ হাইড্রোজেনের মধ্যে কি আছে? সিগমা বন্ধন আছে। কি বন্ধন আছে? সিগমা বন্ধন আছে। তো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে নতুন নতুন মূলক যুক্ত হয় এবং এখানে যে জাতক তৈরি হয়, তো সেই জাতকগুলো যদি আমরা একটু দেখি কি কি হইতে পারে। হাইড্রোজেন সরে যে এখানে CH3 মূলক যুক্ত হতে পারে। এটার নাম কি? এর নাম হলো মিথাইল বেনজিন। মিথাইল বেনজিন, বা এটাকে টলুইনও বলে। কি বলে স্যার? টলুইন। মিথাইল বেনজিন বা টলুইন। দেন আসেন এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত কে আসতে পারে? OH, অ্যালকোহল মূলক। তখন এই ভদ্রলোকের নাম কি স্যার? এই ভদ্রলোকের নাম হইল ফেনল। এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হইল ফেনল। তারপর কি আসতে পারে? NH2। হ্যাঁ, এর নাম হলো অ্যানিলিন। এই ভদ্রলোকের নাম কি? অ্যানিলিন। এই ভদ্রলোকের নাম হইলো অ্যানিলিন। তারপর কি যুক্ত হইতে পারে? CHO, অ্যালডিহাইড মূলক। এই ভদ্রলোকের নাম হইল বেনজালডিহাইড। 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 তারপর কি যুক্ত হইতে পারে? সি ডাবল বন্ড OOH, অর্থাৎ COOH। এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হইল বেনজোইক অ্যাসিড। এই ভদ্রলোকের নাম হইল বেনজোইক অ্যাসিড। এই ভদ্রলোকের নাম কি? বেনজোইক অ্যাসিড। তারপর কি হইতে পারে? NO2 মূলক। NO2 মূলক, নাইট্রোমূলক যুক্ত হলে তার নাম কি? তার নাম হলো নাইট্রোবেনজিন।
নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। দেখেন তো এইগুলাকে আমরা চিনি কিনা, দেখেন তো এই ভদ্রলোক গুলাকে আমি চিনি কিনা। হ্যাঁ, দেখেন তো, তাহলে আমার বেনজিনের হাইড্রোজেন প্রতিস্থাপিত এখান থেকে হইতে পারে, যে কোনো জায়গা থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে মিথাইল বেনজিন বা টলুইন, ফেনল, অ্যানিলিন, বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, নাইট্রোবেনজিন, এরকম অসংখ্য জাতক তৈরি হইতে পারে। হ্যাঁ, এরকম অসংখ্য কি তৈরি হইতে পারে স্যার? এরকম অসংখ্য জাতক তৈরি হইতে পারে। আর এই ভদ্রলোকের চেহারাগুলোকে আমরা সবাই চিনি, এই ভদ্রলোকের চেহারাগুলোকে আমরা সবাই কি, এই ভদ্রলোকের চেহারাগুলোকে আমরা সবাই চিনি, তাই না? জি স্যার। ওকে, ডান। সবাই বুঝছি, সবাই বুঝছি। এবার আসেন ধরেন টলুইন। এই ভদ্রলোকের নাম কি স্যার? এই ভদ্রলোকের নাম হলো টলুইন। ধরেন টলুইনকে জারিত করলাম। টলুইনকে যদি জারিত করা হয় তার মানে কি, জাইমান অক্সিজেন যোগ করলাম। তো টলুইনকে জারিত করলে কি হয়? টলুইনকে জারিত করলে আমার অ্যালডিহাইডও পাইতে পারি, কার্বক্সিলিক অ্যাসিডও পাইতে পারি। টলুইনকে জারিত করলে আমি বেনজালডিহাইডও পাইতে পারি, আমি বেনজোইক অ্যাসিডও পাইতে পারি। কোনটা পাবো, কোনটা পাবো, এটা ডিপেন্ড করতেছে আপনি কোন জারক ইউজ করতেছেন। আপনি যদি মৃদু জারিত করেন, যেমন ধরেন CrO2 Cl2 ক্রোমিল ক্লোরাইড, মনে আছে? মৃদু জারক ক্রোমিল ক্লোরাইড, এটা হলো মৃদু জারক। আমি যদি মৃদু জারিত করি তখন আমার কি হবে? টলুইনকে মৃদু জারিত করলে বেনজালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয়। আর যদি এটাকে আমরা তীব্র জারিত করি, যেমন ধরেন K2Cr2O7 H2SO4 অথবা KMNO4 KOH যদি দেই, তখন আমি যদি তীব্র জারিত করি তখন কি তৈরি হবে? তখন বেনজোইক অ্যাসিড তৈরি হবে। তাহলে টলুইনকে যদি মৃদু জারিত করি তাহলে বেনজালডিহাইড, আর টলুইনকে যদি তীব্র জারিত করি তাইলে আমার বেনজোইক অ্যাসিড। আবার আমরা জানি অ্যালডিহাইডকে যদি জারিত করা হয় তাহলে কি পাওয়া যায়? অ্যালডিহাইডকে জারিত করলে কিন্তু স্যার আমাদের কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তার মানে আমি এই বেনজালডিহাইডকে জারিত করলেও বেনজোইক অ্যাসিড পাবো। বেনজালডিহাইডকে জারিত করলে আমি কি পাবো স্যার? বেনজালডিহাইডকে জারিত করলেও কিন্তু আমি বেনজোইক অ্যাসিড পাবো, তাই না? খুবই মজা, পড়ালেখা কিন্তু খুব মজার জিনিস, বুঝা পড়তে পারলে খুবই মজার জিনিস। আর আজকে একটু আমার ভলিউম কম, একটু নিষ্ক্রিয় অবস্থায় পড়াইতেছি, তাই না? প্রতিদিন তো আমি এত আস্তে সুস্থ পড়ানোর লোক না, তো মানে এই দুই পাশ ছিঁড়ে যেতেছে গা পুরা, এই অবস্থা। তো আশা করতেছি বুঝতে পারতেছেন, এটাই ফ্যাক্ট, আর কিছু লাগবে না, একটু স্লো পড়াই, সমস্যা নাই। ওকে, ডান। সবাই বুঝছি, সবাই বুঝছি। ওকে, ডান। এবার আসেন এই টলিন ভদ্রলোকের টলুইন যে ভদ্রলোক আছে, এই টলুইন ভদ্রলোকের দুইটা পোর্শন, কয়টা পোর্শন? দুইটা পোর্শন। এই পোর্শনটা, এই অংশটা হলো আমার অ্যালিফ্যাটিক বৈশিষ্ট্যের, এই পোর্শনটা হলো আমার অ্যালিফ্যাটিক বৈশিষ্ট্যের, আর এই নিচের পোর্শনটা এটা হলো আমার অ্যারোমেটিক বৈশিষ্ট্যের। এরা কোন বৈশিষ্ট্যের? এরা অ্যারোমেটিক বৈশিষ্ট্যের, অ্যারোমেটিক বৈশিষ্ট্য, অ্যারোমেটিক বৈশিষ্ট্য। তাহলে টলুইনের এই উপরের পোর্শনটা, এই পার্টটা হলো আমার অ্যারোমেটিক বৈশিষ্ট্য, আর এর নিচের পোর্শনটা কি স্যার? এর নিচের পোর্শনটা কিন্তু আমার অ্যারোমেটিক বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা।
একে আপনি মৃদু জারিত করলেন, Cl2 যোগ করলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। কয়টা ঘটনা স্যার? দুইটা ঘটনা। কি কি ঘটতে পারে? একটা জিনিস হইতে পারে, আমার এখানে এই যে টলুইন আছে, এই টলুইনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেখানে ক্লোরিন যুক্ত হইল। এই টলুইন ভদ্রলোকের এই যে অ্যারোমেটিক যে অংশটা আছে, অ্যারোমেটিক অংশের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এখানে এসে ক্লোরিন যুক্ত হইল। এই একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এই একটা ঘটনা ঘটতে পারে। আরেকটা ঘটনা কি ঘটতে পারে? টলুইনের অ্যালিফেটিক অংশেই এই যে CH3 অংশ, এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সরায় দিয়ে এখানে কে এসে যুক্ত হলো? ক্লোরিন। আর ওই একটা হাইড্রোজেন ক্লোরিন নিয়ে আর একটা ক্লোরিন নিয়ে HCl তৈরি করলো। তাহলে ঘটনা ঘটতে পারে কয়টা? দুইটা। একটা ঘটনা ঘটতে পারে এই অ্যারোমেটিক পার্টে, এই অ্যারোমেটিক অংশে যায় সে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, তারপরে তখন এটা কোথায় অ্যাটাক করছে? এটা হলো অ্যারোমেটিক অংশে, এটা হলো অ্যারোমেটিক অংশে অ্যাটাক করছে। আর আরেকটা ঘটনা কি করতে পারে? এই অ্যালিফেটিক যে অংশ আছে, CH3 এর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ক্লোরিন যুক্ত হয়ে গেছে। দেখেন CH3 থেকে CH2Cl হয়ে গেছে। তাহলে এখানে অ্যাটাকটা হয়েছে কোথায়? এখানে অ্যাটাকটা হয়েছে অ্যালিফেটিক অংশে। অ্যালিফেটিক অংশে বুঝবো কেমনে? পরীক্ষায় কোনটা দিব, এটা বুঝবো কিভাবে? যদি দেখেন এখানে প্রভাবক হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিছে, তখন বুঝবেন অ্যারোমেটিক অংশে অ্যাটাক। আর যদি দেখেন এখানে মৃদু সূর্যালোক আছে, তখন বুঝবেন আপনি অ্যালিফেটিক অংশে অ্যাটাক। হ্যাঁ, অ্যালিফেটিক অংশে অ্যাটাক। আশা করি এতটুকু সবাইকে বুঝাইতে পারছি। আশা করি এতটুকু সবাইকে বুঝাইতে পারছি। আজান দিতেছে, আমি তো এখন আমার যেখানে শুনতেছি না। কি আমার সাউন্ড পাই না কেন? সবাই বুঝছেন কিনা বলেন? সবাই বুঝছেন কিনা বলেন? আশা করি এতটুকু বলেন, সবাই বুঝছেন কিনা একটু আমাকে বলেন, একটু বলেন যে বুঝছেন কিনা। সবাই একটু বলেন বুঝছেন কিনা। আচ্ছা, আজান দিতেছে, আমরা আজানের জন্য একটু অফ করি। আজান দিছে, আজানের জন্য আমরা একটু অফ করি, একটু আমরা আজানের জন্য ওয়েট করি।
ওকে, তো আমরা এতটুকু সবাই বুঝলাম, হ্যাঁ, প্রভাবকের উপর। তো কয় মিনিটের ব্রেক একটু বলেন। মাগরিবের নামাজের সময় তো আপনাদের নামাজও পড়তে হবে। 10 মিনিটের ব্রেক দিব। 10 মিনিট একটা ব্রেক দিই, আপনারা একবার নামাজ পড়ে আসেন। হ্যাঁ, একবারে আজান দিচ্ছে, মাগরিবের সময় তো বেশিক্ষণ থাকে না, তো আপনারা একবারেই নামাজটা পড়েই আসেন, একটু নামাজটা পড়ে আসেন। 10 মিনিট ব্রেক দিই, নাকি এই পার্টটা শেষ করে দিই? যেহেতু আমার শরীরটা একটু খারাপ, একটু শেষ করে দিই। আমরা 10 মিনিট টাইম দেন, আমি অর্থ প্যারামিটা পর্যন্ত শেষ করে দিই, না কি করবেন বলেন? বলেন কি করবেন, বলেন কি করবেন? আচ্ছা, কাজ করেন, ধরেন এখন ব্রেক দিয়ে আবার এসে শুরু করার থেকে আমি একবারে শেষ করে আমি নামাজে যাই। আপনারা যারা নামাজ পড়বেন পড়েন, কোনো সমস্যা নাই, ক্লাসটা দেখে নিয়েন। আপনারা যারা নামাজ পড়বেন পড়েন, ক্লাসটা দেখে নিয়েন। আমি একটানে শেষ করে দিয়েই যাই, একবারে আমি একটানে একবারে শেষ করে দিয়েই যাই। একটানে একটা শেষ করে দিয়েই যাই। এবার আসেন, ঠিক আছে? কেউ নাই গা, সব ব্রেকে চলে গেছে। কি অবস্থা, সব ব্রেকে চলে গেছে। ওকে, আচ্ছা আমি একটানে পড়াই দিই, তারপর দাঁড়াই। ওকে, এবার আসেন, স্যার রিভিশন ক্লাসে আর স্যার রিভিশন ক্লাসই আজ আছে, ক্লাসে আজ বুঝি না, ক্লাসই আজ আছে না কি আছে। আচ্ছা যাই হোক, আমরা এবার দেখি টোলিন গেল। এবার আসেন আমরা নাইট্রোবেনজিন দেখি। হ্যাঁ, নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনের সংকেত কি ছিল? নাইট্রোবেনজিনের সংকেত ছিল হইল, এই হইলো আমার নাইট্রোবেনজিন, তাই না? এই হইলো আমার কি বেনজিন? এই হলো আমার নাইট্রোবেনজিন, NO2। এই হলো আমার নাইট্রোবেনজিন। এখান থেকে কি হয় জানেন? এখান থেকে তৈরি হয়, আমি যদি নাইট্রোবেনজিনকে বিজারিত করি, আমরা জানি জারিত করা মানে জাইমন অক্সিজেন যোগ করছিলাম, বিজারিত করতে হলে কি করতে হবে? কি করতে হবে? জাইমন হাইড্রোজেন যোগ করলাম। হ্যাঁ, কি যোগ করলাম? জাইমন হাইড্রোজেন। টিন এবং কি থাকে? টিন এবং HCl, টিন এবং কি HCl। আচ্ছা, তখন কি হয়? তখন এই নাইট্রোবেনজিন পরিণত হয় কিসে জানেন? নাইট্রোবেনজিন পরিণত হয় অ্যানিলিনে। যেমন হাইড্রোজেন দিচ্ছি, হাইড্রোজেন ঢুকে যায়, তখন কিসে পরিণত হয়? অ্যানিলিনে পরিণত হয়। তখন কি তৈরি হয়? অ্যানিলিন তৈরি হয়। ঠিক আছে? নাইট্রোবেনজিনকে যদি বিজারিত করি তাহলে অ্যানিলিন তৈরি হয়। কি তৈরি হয় স্যার? অ্যানিলিন তৈরি হয়। হ্যাঁ, কি তৈরি হয়? অ্যানিলিন তৈরি হয়। ওকে, ডান। ওকে, নাইট্রোবেনজিনকে বিজারিত করলে কি তৈরি হয়? অ্যানিলিন তৈরি হয়। ঠিক আছে? ওকে, এবার আসেন আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছিলাম, মনে আছে? আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কমানো, আর উডস বিক্রিয়া কার্বন সংখ্যা বাড়ানো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কার্বন সংখ্যা কমানো, আর উডস বিক্রিয়া মানে কার্বন সংখ্যা বাড়ানো। পড়ছিলাম না? পড়ছিলাম। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মতো এখানে কি হয় দেখেন, বেনজোইক অ্যাসিড, এই যে আমার এটা কি অ্যাসিড? এটা হলো আমার বেনজোইক অ্যাসিড। কি অ্যাসিড স্যার? বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডের সাথে আমি শুরুতে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। কি যোগ করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। করলে কি হয় আমরা জানি, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত করে কে চলে যায়? সোডিয়াম চলে যায়। তখন কি হবে? তখন COO আর ওই হাইড্রোজেন আর এখানের OH মিলা কি তৈরি করে? পানি তৈরি করে। এতটুক বুঝছি না? এতটুক বুঝছি। এবার কি হবে? এইবার এই ভদ্রলোকের সাথে আমি NaOH যদি যোগ করি তখন কি হয়? তখন এই অংশটা আর NaO কোনা নাও,
এই অংশটা যোগ হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে, Na2CO3 তৈরি করে। কি তৈরি করে? Na2CO3। আর এই হাইড্রোজেনটা চলে আসে এখানের মাথায়। তাইলে এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হইলো অ্যারাইল বা ফিনাইল। এই ভদ্রলোকের নাম হলো অ্যারাইল বা ফিনাইল। একটা হাইড্রোজেন কম আছে, C6H5। তো এখানে যখন হাইড্রোজেন চলে আসে তখন এই ভদ্রলোক কি হয়ে যায়? বেনজিন হয়ে যায়। তখন এই ভদ্রলোক কি হয়ে যায়? বেনজিন হয়ে যায়, C6H6। হ্যাঁ, C6H6। ঠিক আছে, ওকে। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ওকে, এবার আসেন তারপরে এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। এখন যে বিক্রিয়াটা লিখবো এটা মারাত্মক ইম্পর্টেন্ট, লাভলি বিক্রিয়া। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, পরীক্ষা আসবেই, পরীক্ষায় আসবে, খুব আসে পরীক্ষায়। এখন যে বিক্রিয়াটা পড়বো একটু তাকান, ঠান্ডা লাগছে মারাত্মক। এই C≡CH এর নাম কি? এর নাম অ্যালকাইন ইথাইন। এর নাম কি? ইথাইন। এখান থেকে আমি প্রস্তুতি করব বেনজিন। তো ইথাইন মানে কি? C2H2। ইথাইন মানে হইল কি? ইথাইন মানে হইল C2H2। C2H2। এখান থেকে আমি বানাবো কি? এখান থেকে বানাবো C6H6 বেনজিন। তো দেখেন 3 গুণ করে দিলে 3 মোল নিলে 3 দুগুণা 6। তাইলে আমি যদি 3 মোল ইথাইন নেই, অ্যাসিটিলিন নেই, অ্যাসিটিলিন গ্যাস নেই, তখন কি হয়ে যায়? তখন বেনজিন হয়ে যায়। এই বিক্রিয়াটা মারাত্মক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, মারাত্মক গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই এখানে মনে রাখতে হবে, আমাকে প্রভাবক দিতে হবে আয়রন চূর্ণ এবং 400 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, অ্যালকাইন থেকে বেনজিন। হ্যাঁ, ইথাইন থেকে বেনজিন। আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হলো অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া। অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া। অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, এটা হলো মনোমার। এবং কয়টা যুক্ত হয়েছে? 3টা মিলা একটা বেনজিন তৈরি হয়েছে না? জি স্যার। তাহলে এটাকে বলা হয় পলিমার। এটাকে বলা হয় পলিমার অথবা বলা হয় ট্রাইমার। পলিমার অথবা কি বলা হয়? পলিমার অথবা ট্রাইমার বলা হয়। ঠিক আছে, পলিমার অথবা ট্রাইমার বলা হয়। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। আর কিভাবে বেনজিন প্রস্তুতি করা যায়? আর কিভাবে বেনজিন প্রস্তুতি করা যায় দেখেন তো। দেখেন, এই ভদ্রলোকটা আমরা সবাই চিনি কিনা? এই ভদ্রলোককে আমরা সবাই চিনি কিনা? এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হইল ফেনল। এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হইল ফেনল। এখন এখান থেকে আমি যদি কি করি, এই ভদ্রলোকের সাথে জিঙ্ক যোগ করি। কারে যোগ করি স্যার? এই ভদ্রলোকের সাথে যদি আমি জিঙ্ক যোগ করি তখন কি হবে? জিঙ্ক ভদ্রলোক অক্সিজেন দিয়ে নিয়া কি করবে? জিঙ্ক ভদ্রলোক অক্সিজেন দিয়ে নিয়া জিঙ্ক অক্সাইড তৈরি করবে। জিঙ্ক ভদ্রলোক অক্সিজেন দিয়ে নিয়া জিঙ্ক অক্সাইড তৈরি করবে। আর কি থাকতেছে তাইলে? আর কি থাকতেছে? তাইলে এখানে শুধুমাত্র অক্সিজেন চলে গেলে এইচ থাকতেছে। তাহলে শুধুমাত্র কে থাকতেছে? এইচ থাকতেছে। তাহলে এটা মানে কি? বেনজিন না? C6H6 বেনজিন না? জি স্যার। তাহলে জিঙ্ক অক্সিজেন নিয়ে আলাদা হয়ে গেল, তাহলে থাকতেছে C6H5 এর সাথে একটা এইচ, মানে C6H6। তাহলে বেনজিন প্রস্তুতি। তাহলে আগেরটা ছিল অ্যালকাইন থেকে বেনজিন, এবার কি? অ্যালকোহল অর্থাৎ ফেনল থেকে কি? বেনজিন। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। ফেনল থেকে বেনজিন। ঠিক আছে,
ফেনল থেকে বেনজিন। তো তোমার তো আর এই এইচ না দিলেও চলে, তুমি সরাসরি ডিরেক্ট এমনি বেনজিন লিখে দিতে পারো, ওইখানে এইচটা না দেখালেও চলে, সরাসরি এমনি লিখলেও চলে। ঠিক আছে, সরাসরি এমনি লিখলেও চলে। এবার আমাদের নেক্সট ক্লাসের জন্য অর্থ প্যারা মেটা রেজোনেন্স, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আমরা বেনজিনের কিছু বিক্রিয়া পড়বো, হ্যাঁ, অ্যাসাইলেশন অ্যালকিলেশন কিছু বিক্রিয়া আছে, আর রেজোনেন্স পড়বো, আর কিছু টুকটাক ছোট ছোট টপিক আছে। মোটামুটি নেক্সট দিন আমাদের বেনজিনও শেষ হয়ে যাবে, তাহলে জৈব যৌগ কিন্তু আপনাদের শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, জৈব যৌগ কিন্তু আপনাদের অলমোস্ট শেষের দিকে চলে আসছেন, একদম শেষের প্রান্তে দাঁড়ায় আছেন। ঠিক আছে, এবং দেখেন পড়াগুলো আজকে নতুন কিছুই পড়াইতেছেন, কাহিনী মেকানিজম এগুলো সবই ম্যাক্সিমাম আপনারা বুঝেন। হ্যাঁ, সবই আপনারা বুঝেন, আসল পড়ানো শেষ অনেক আগেই। এবার আসেন আমরা কি করবো, আপনার নিজে পড়ার সময় চলে আসছে, জৈব যৌগ মোটামুটি ধরে নিতে পারেন শেষ, আপনাদের নিজে পড়ার সময় অলরেডি চলে আসছে। এবার আমরা একটু পড়বো অর্থ প্যারা মেটা। নেক্সট দিন যে আমরা এটা পড়বো, পড়ার জন্য কিছু বেসিক কথাবার্তা দরকার, যেটা আজকে আমরা শেষ করে রাখবো। অর্থ প্যারা এবং কি মেটা, অর্থ প্যারা এবং মেটা। আচ্ছা, অর্থ প্যারা মেটা। অর্থ এবং প্যারা এরা ইলেকট্রন দান করে বা প্রদান করে, এরা বেনজিনের মধ্যে কি করে, ইলেকট্রন প্রদান করে। এদেরকে বলা হয় সক্রিয়কারী গ্রুপ। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় সক্রিয়কারী গ্রুপ বলা হয়। অর্থ এবং প্যারা যারা, এই ভদ্রতা কি করবে, এরা বেনজিনের মধ্যে সিস্টেমের মধ্যে কি করবে, ইলেকট্রন প্রদান করবে, ইলেকট্রন দান করবে। আর এদেরকে বলা হয় কি, সক্রিয়কারী গ্রুপ। কি বলা হয়, সক্রিয়কারী গ্রুপ বলা হয়। কোশ্চেন ধরতে পারি না, কোশ্চেন ওই যে সৃজনশীল প্র্যাকটিস করাবো একদিন, এই ধরনের আর একটা ক্লাস পরে, ধরেন এটা শেষ করেই আর নেক্সট ক্লাসের পরে ধরেন আমি সৃজনশীল ধরবো, কত টাইপের সৃজনশীল আছে জৈব যৌগ, অন্যান্য যেমন পড়াইছি ওই টাইপ ভিত্তিক সৃজনশীল এক ক্লাস ধরলে আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, আমি যখন বুঝাবো তখন দেখবেন আবার সব পারেন, সমস্যা এই জায়গায়, তখন দেখবেন আরে স্যার ওদের সবই পারি, ধরা শিখাবো, টেনশন নাই। হ্যাঁ, টেনশন নেই। অর্থ প্যারা মেটা। আচ্ছা, মেটা কি করে, মেটা গ্রুপ এরা ইলেকট্রন নিয়ে যায়, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অর্থ বা প্যারা গ্রুপ কি করবে, তারা ইলেকট্রন দিবে। হ্যাঁ, তারা ইলেকট্রন কি করবে, দিবে। আর মেটা যারা, তারা ইলেকট্রন কি করবে, নিবে। তারা ইলেকট্রন কি করবে, নিবে। হ্যাঁ, অর্থ বা প্যারা ছিল সক্রিয়কারী গ্রুপ, আর মেটা হইল নিষ্ক্রিয়কারী গ্রুপ। ঠান্ডার ওষুধ খাইলে ঘুমে পাগল হয়ে যেতে হয়। নিষ্ক্রিয়কারী গ্রুপ, এরা কি, নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে অর্থ বা প্যারা হইল ইলেকট্রন দিবে, আর মেটা গ্রুপ ইলেকট্রন নেবে। অর্থ বা প্যারা গ্রুপকে বলা হয় সক্রিয়কারী গ্রুপ, আর মেটা গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। মেটা গ্রুপকে কি বলা হয় স্যার, মেটা গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। কোশ্চেন ধরতে পারি, বা বিক্রিয়া হাফ করে ভুলে যাই। বিক্রিয়া ভুলবি কেন, এটা ঘুষা দেমু বিক্রিয়াকে একটা মুখস্থ করবি, তুই ভুলবি কেন? আর বাকিটা প্র্যাকটিস। হ্যাঁ, তো পরীক্ষার জন্য তো আমি তো অনেক কিছু পড়াইতেছি। হ্যাঁ, আমি তো চাইলে বেনজিন ডিরেক্ট, বেনজিন প্রস্তুতি এই 3টা বিক্রিয়া পর, বেনজিন দেয়, এই বিক্রিয়া দেয়, চলে যায় রেজোনেন্স, শেষ। আমি তো অনেক কথা এক্সট্রা বলতেছি, অনেক কিছু এক্সট্রা অ্যাডমিশনের জন্য পড়াইতেছি। হ্যাঁ, অনেক কথা এর মধ্যে পড়াইতেছি, এগুলো অ্যাডমিশনের জন্য মেনলি পড়াইতেছি। তো আপনার তো বোর্ডে এত প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি বিক্রিয়া পারবেন না কেন, বিক্রিয়া পারবেন, প্র্যাকটিস করার নাই, এই হলো বিষয়। এখনো তো আমি পড়াইতেছি, আপনি আমার সাথে সাথে জাস্ট একবার পড়ছেন,
আপনি 2বার প্র্যাকটিস করেন না অধ্যায়টা, তারপর আপনি কয়েকটা বার সৃজনশীল সলভ করেন, হ্যাঁ বিগত 5 বছরের প্রশ্ন আপনি সলভ করেন বোর্ডে, আপনি দেখবেন অটায়ন ধরতে পারেন। আপনি তখন বিগ প্রশ্ন দেখলে বুঝতে পারেন কিচ্ছু না, জাস্ট একটু প্র্যাকটিস করা লাগবে। আমি একদিন প্র্যাকটিস করে দেওয়ার পর নিজে অধ্যায়টা 2 দিন বসলে হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই। ওকে, আর এত ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনারা 6 থেকে 7 মাস পাইতেছেন, 6 থেকে 7 মাস এখন আপনাদের বোর্ড পরীক্ষার হাতে আছে, এত ভয় পাওয়ার মতো এখন কিছুই হয় নাই। হ্যাঁ, কেউ কিছু না পারলেও এই 7 মাস পড়লে বহুত কিছু করা যায়, কোনো বিষয় না পাওয়া। একদমই যে কেমিস্ট্রি জীবনে বই ধরে না, এই 7 মাস পড়লে এনাফ। আপনাদের হাতে কিন্তু অনেক সময় আছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 7 মাস। জুনের শেষ সপ্তাহে পরীক্ষা, জুনের শেষ সপ্তাহে পরীক্ষা, 7 মাস সময় আছে। এমন না আপনার হাতে 2 মাস আছে আপনি প্যানিক হয়ে যাবেন। ঠিক আছে, আমি এই জন্য বারবার বলতেছি কয়েকটা ক্লাস ধরে যে আপনারা ভয় পাইয়া পড়ালেখার আরো হ্যাম্পার করে ফেলেন না। হ্যাঁ, যা আছে অনেক সময় আছে। টেস্ট পরীক্ষা সামনে মাসে তো কি হয়েছে, 7 মাস সময় আছে। টেস্ট পরীক্ষা 1 মাস গেলেও আপনার 6 মাস পড়ার সময় আছে, নিজে পড়ার 6 মাস সময় আছে এখনো। 6 মাস কিন্তু 1টা 2টা দিন না। আপনার ফার্স্ট ইয়ার পড়াটা ছিল 6 মাস। হ্যাঁ, কলেজের 6 মাস সমান 1 বছর, তাই না? তো আপনার কিন্তু ফার্স্ট ইয়ার পড়াটা ছিল 6 মাস, সুতরাং এত টেনশন আর কিছু হয় নাই। হ্যাঁ, টেস্ট পরীক্ষা বা আমি একটু গ্যাপ আছে দেখে আর টেনশনে উল্টাপাল্টা ফেলাইতেছি না, এরকম কিছুই না। 7 মাস সময় আছে, এখন অনেক সময় আছে, ভালো মতো প্রিপারেশন নেওয়া যাবে, অনেক সুন্দর পড়ালেখা করা যাবে। ঠিক আছে, অনেক সুন্দর পড়ালেখা করা যাবে। ওকে, এবার আসেন মেটা গ্রুপ চিনার একটা ট্রিক্স মাথায় মনে রাখলে বাকি সব আপনার অটো হবে। আপনি মনে রাখবেন যেই ভদ্রলোকগুলো অ্যাটাক করতেছে এদের মধ্যে পাই ইলেকট্রন থাকলে মেটা গ্রুপ। কথা বোঝা গেছে কিনা? পাই ইলেকট্রন থাকলে মেটা গ্রুপ। একটা জিনিস মাথায় রাখলে তখন আপনার অর্থ প্যারা কোনটা হবে, মেটা কোনটা হবে ধরতে আর সমস্যা হবে না। মাথায় রাখবেন পাই ইলেকট্রন থাকলে সেটা কোন গ্রুপ, মেটা গ্রুপ। চলেন স্যার একটু উদাহরণ না দেখলে আসলে জিনিসগুলো বোঝা যায় না, উদাহরণ না দেখলে আসলে জিনিসগুলো ক্লিয়ারও হবে না, জিনিসগুলো বুঝবেন না, উদাহরণ দেখা লাগবে। আমরা বেনজিনের অনেকগুলো জাতক করছিলাম, মনে আছে? বেনজিনের কিন্তু আমরা অনেকগুলো জাতক করছিলাম টলুইন CH3 টলুইন। এই যে এটা তো আমার বেনজিন, এটা তো আমার সিস্টেম, এই ভদ্রলোকের হিসাব। তো এই যে ভদ্রলোক আছে CH3 মিথাইল, এখানে কোনো পাই বন্ধন আছে, কোনো পাই ইলেকট্রন আছে না। আমি তোমাদেরকে একটা কথা শিখাই দিচ্ছি, পাই ইলেকট্রন থাকলে মেটা, পাই ইলেকট্রন না থাকলে অর্থ বা প্যারা। পাই ইলেকট্রন থাকলে মেটা, পাই না থাকলে অর্থ বা প্যারা। তাইলে এখানে যেহেতু আমার কোনো পাই ইলেকট্রন নাই, সব সিগমা বন্ধন, কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, সুতরাং এটা হবে আমার অর্থ, এটা হবে আমার অর্থ বা কি, এটা হবে আমার অর্থ বা প্যারা, এটা আমার হবে অর্থ বা প্যারা। আবার আসেন, কত সোজা দেখছেন? আপনার এখন কোনো প্যারাই নেই। আপনি খুঁজবেন পাই ইলেকট্রন আছে কিনা, পাই ইলেকট্রন থাকলে মেটা, পাই ইলেকট্রন না থাকলে অর্থ বা প্যারা। শেষ, খেলা শেষ, ফাইনাল। এরপর আমরা পড়ছিলাম ফেনল। দেখেন তো এখানে কোনো পাই ইলেকট্রন আছে না, ওই সিঙ্গেল বন্ডন, OH কি সিঙ্গেল বন্ধন, সুতরাং কোনো আমার এখানে পাই ইলেকট্রন নাই, তার মানে এটা অর্থ বা প্যারা। তাহলে টলুইন অর্থ বা প্যারা, ফেনল অর্থ বা প্যারা। আরেকটা আমরা পড়ছিলাম অ্যানিলিন, NH2 অ্যানিলিন। এখানে দেখেন নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন 2টা সিঙ্গেল বন্ডে যুক্ত আছে, তাহলে এখানে কোনো পাই ইলেকট্রন আছে না, তাহলে অ্যানিলিন হইল আমার অর্থ বা প্যারা। অ্যানিলিনও কি আমার, অ্যানিলিনও হইল আমার অর্থ বা প্যারা। ঠিক আছে, এবার আসেন CHO বেঞ্জালডিহাইড। খেয়াল করেন এখানে কিন্তু আমার কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা পাই ইলেকট্রন আছে, পাই বন্ধন আছে, মানে পাই ইলেকট্রন আছে। আর পাই ইলেকট্রন থাকা মানেই সে কি, মেটা। এত কথা আমি বুঝি না, আমি শুধু খুঁজবো পাই ইলেকট্রন আছে কি নাই। পাই ইলেকট্রন না থাকলে অর্থ বা প্যারা, পাই ইলেকট্রন থাকলে সে মেটা, কথা শেষ।
এত কাহিনীর কিছু নাই। COOH বেনজোইক অ্যাসিড 5 আছে না? আছে। তাহলে কি হবে? মেটা। কি হবে? মেটা। নাইট্রো, একটা অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধনে থাকে আর একটা মধ্যে ডাবল বন্ড থাকে, তাই না? জি। আচ্ছা, পাই ইলেকট্রন আছে না? আছে। তাহলে কি হবে? নাইট্রো কি হবে? মেটা। তাহলে দেখেন আমার এখন কারা অর্থ আর প্যারা আর কারা মেটা বুঝতে সমস্যা আছে না? স্যার ইজি 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 ইজি। রিভিশন ক্লাস আজকে আছে কিনা? তোরা সবাই সম্ভাবনা, ব্যাচ সম্ভাবনা আর ব্যাচ FRP সবাই, আজকে তো বুধবার, আমার বৃহস্পতি শুক্র 2টা দিন একটু সময় দে। হ্যাঁ, বৃহস্পতি শুক্র আমার 2টা দিন যা সময় দে। শনিবার থেকে মানে এতদিন যা পড়াইছি তার দ্বিগুণ স্পিডে পড়াবো। শনিবার থেকে অন্যরকম ভাবে আমি শুরু করতেছি সব ব্যাচে। আমার 2টা দিন একটু সময় দে, ঠিক আছে? এই 2 দিন একটু আমার নিজের অনেক 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 কাজ আছে। কাজ মানে খালি মানে একটু একটু কাজ হইলে বলতাম না, আর তার চেয়ে বড় বিষয় মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ পড়ে গেছে। হ্যাঁ, তো কাজ পড়ে গেছে মানে বুঝিস না, আবার নিজের পার্সোনাল কাজ। তোদের জন্যই তোদের জন্যই কিছু কাজ কাম আছে, আর একটু গোছাইতে হবে। তো সবকিছু মিলে আমার 2টা দিন সময় লাগবে। হ্যাঁ, সবকিছু মিলে তো আমার 2টা দিন সময় লাগবে। তো তোরা একটু আমারে আজকে তো বুধবার, বৃহস্পতি শুক্র 2টা দিন আমার একটু সময় এক্সকিউজ কর। এটা আমি পোষাই দেবো না। আমি সামনের সপ্তাহ থেকে আমি এই জিনিসগুলো পোষাই দেবো না। তোদের যে ক্লাস সে যতটুকু এই 2 দিনও তো ক্লাস নাই, তোদের সম্ভাবনার একটা ক্লাস মিস আছে। তো তোদের FRP বল আর সম্ভাবনা বল দুইজনেরই যাই গ্যাপ আছে সব পোষায় দিব না। আমার শনিবার পর্যন্ত একটু সময় দে, ঠিক আছে? বৃহস্পতি আর শুক্র 2 দিন আমার একটু সময় দে। হ্যাঁ, এটা তোর কাছে চাই নিতেছে, আমার 2টা দিন একটু সময় দে। এটা আমার 2টা দিন সময় দে, আমি তোদের শনিবার থেকে ইনশাল্লাহ যা গ্যাপ আছে সব পোষায় দিব না। ওকে, ডান। তাহলে এতটুকু আমরা সবাই বুঝছি না? বুঝছি। তাহলে নেক্সট দিন আমাদের অ্যারোমেটিক পার্টটা শেষ হয়ে যাবে। নেক্সট দিন আমাদের অ্যারোমেটিক পার্টটা শেষ হয়ে যাবে। আমাদের এখন আর খুব বেশি কিছু বাকি নাই। আমাদের এখন 5টা বিক্রিয়া আছে বেনজিনের, তারপরে রেজোনেন্স আছে, আর কিছু টুকটাক পড়ালেখা আছে যেগুলো মজার পড়ালেখা, মজার মজার নাম শিখবো আমরা। তো মোটামুটি ইনশাল্লাহ নেক্সট দিন আমরা একটা খতম দিয়ে দিব না। জৈব রসায়ন নেক্সট দিন আমরা খতম দিয়ে দিব ইনশাল্লাহ, সর্বোচ্চ চেষ্টা থাকবে। ঠিক আছে? আর একদিন সৃজনশীল আর MCQ প্র্যাকটিস করলে এই যে প্রশ্ন যে ধরতে পারি না বা যে সমস্যাগুলো আছে এগুলা ক্লিয়ার করে দিব না। হ্যাঁ, এগুলা ক্লিয়ার করে দেবো না। তোরা একদমই চিন্তা করিস না, একদমই চিন্তা করিস না। শনিবার থেকে এই এতদিন যে গ্যাপটা পাচ্ছে একদম সব পোষায় দেবো না। একদম শনিবার থেকে আমি 15 দিনের মধ্যে তোদের A to Z ব্যাস সম্ভাবনা টোটাল রেডি করে দিব। আর FRP তে শুরু করছি, ইনশাল্লাহ তোদের টান দিব আমি। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আজকের জন্য এইটুকুই থাকলো। ইনশাল্লাহ একবারে শনিবার থেকে নতুন উদ্যমে দেখা হইতেছে। হ্যাঁ, শনিবার থেকে নতুন উদ্যমে দেখা হইতেছে। আমরা ইনশাল্লাহ শনিবারে নেক্সট ক্লাস করবো সবাই। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শনিবারে সবাই ক্লাস করবো মানে যার যে রুটিন আছে, যার যে রুটিনে ডেট দিচ্ছে ওই ডেটে। ঠিক আছে? তো সবাইকে আল্লাহ হাফেজ।